আসসালামু আলাইকুম। আমি রওশনা পারভিন। আমার চতুর্থ শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ইমাম গাজ্জালি অনলাইন ক্লাসে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। কেমন আছো সবাই? মাহে রমজান মাস, নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া আমরাও ভালো আছি। কি ছোট সোনামণিরা, নামাজ পড়েছো সবাই? হ্যাঁ, সবাই নিয়মিত নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে এবং চেষ্টা করবে রোজা রাখার। যে কয়টা পারো, যতদূর পারো অবশ্যই চেষ্টা করবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা ঝটপট ব্যাগ থেকে ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা নিয়ে বসবো এবং পাশাপাশি খাতা কলম নিয়ে বসবো। ঝটপট করে আমরা ইসলাম ও নৈতিক শিক্ষা বইটা নিয়ে বসি। প্রতিদিন অনলাইন ক্লাসের ধারাবাহিকতায় আমরা দ্বিতীয় অধ্যায় পড়িয়েছি ইবাদত। আমরা আজকে দেখো আছে 28 পৃষ্ঠায় আছে দরুদ এবং দোয়া মাসুরা। আমি দরুদ সম্পর্কে গত ক্লাসে ধারণা দিয়েছিলাম, অর্থ দিয়েছিলাম, পড়া দরুদ শরীফও মুখস্থ করতে দিয়েছিলাম। আশা করি তোমরা সবাই পড়েছ। আমরা নামাজের মধ্যে যে দরুদ ইব্রাহিম পড়ে থাকি, 28 পৃষ্ঠায় সেই দরুদ ইব্রাহিম আছে। কে কে পড়েছো দেখি? হ্যাঁ, ইনশাল্লাহ সবাই সুন্দর করে পড়বে। দেখো এখানে আমি আবারও বলছি, দরুদ সালাতে তাশাহুদের পর দরুদ পড়তে হয়। আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন সালাম জানাবো, কিভাবে জানাবো? দরুদের মাধ্যমে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা সালাম জানাই। দেখো, সালাতে তাশাহুদের পর দরুদ পড়তে হয়। সালাত মানে তো সবাই জানো নামাজ। আমরা নামাজের যখন তাশাহুদ পড়ি, আত্তাহিয়াতু যেটা পড়া হয়, তারপর আমরা কি করি? দরুদ শরীফ পাঠ করে থাকি। আমরা 2 রাকাতে শুধু আত্তাহিয়াতু পড়ি। যখন আমরা 4 রাকাত বৈঠকে বসি, তখন কিন্তু আমরা আত্তাহিয়াতুর পরে কি পড়ি? দরুদ শরীফ পাঠ করি, দোয়া মাসুরা পাঠ করি। সেই দরুদ শরীফ দরুদ ইব্রাহিম আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম। আশা করি সবাই পড়েছো। আমি তারপরে আবার দেখছি যে কে কে পড়েছো, কে কে পড়ো নাই। দেখো, সালাতে তাশাহুদের পর দরুদ পড়তে হয়। দরুদ হলো বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আমরা সবাই অবশ্যই মুখস্থ করবো এবং সবসময় এটা কি করবো? মনে মনে অবশ্যই করবো। এর অর্থ ছিল, হে আল্লাহ, দয়া ও রহমত করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন তুমি রহমত নাজিল করেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের আধার এবং মহান। হে আল্লাহ, বরকত নাজিল করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর, যেমন তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপরে করেছো। নিশ্চয়ই তুমি অতীব সদ্গুণ বিশিষ্ট মহান। হে আল্লাহ, দয়া ও রহমত করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি এবং তার বংশধরদের প্রতি, যেমন তুমি রহমত নাজিল করেছো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও তার বংশধরদের উপর। নিশ্চয়ই তুমি অতি উত্তম গুণের আধার এবং মহান। হে আল্লাহ, বরকত নাজিল করো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার বংশধরদের উপর, যেমন তুমি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার বংশধরদের উপরে করেছো। নিশ্চয়ই তুমি অতীব সদ্গুণ বিশিষ্ট মহান। আশা করি সবাই পড়েছো।
এবং মনোযোগের সাথেই পড়েছো। অবশ্যই মনোযোগ দিয়ে পড়বে। এটি পড়লে আমাদের ইহকাল পরকাল দু জায়গাতেই শান্তি। এরপরে আমরা তাশাহুদের পরে করলাম দরুদ পাঠ করলাম। এরপরে আমরা পড়বো দোয়া মাসসুরা। সালাতে যে আমরা দরুদের পরে যেটা পড়ে থাকি দোয়া মাসসুরা, কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকে দোয়া মাসসুরা বলা হয়। কুরআন হাদিসে বর্ণিত দোয়াগুলোকেই দোয়া মাসসুরা বলা হয়। সালাতে দোয়া মাসসুরা পড়া ভালো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতে দোয়া মাসসুরা পাঠ করতেন। সালাতে দরুদের পর এই দোয়া মাসসুরাটি পড়তে হয়। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী জালামতু নাফসি জুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিকা ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর রাহিম। এর অর্থ, হে আল্লাহ, আমি আমার নিজের উপর অধিক পরিমাণে জুলুম করেছি। হে আল্লাহ, আমি আমার নিজের উপর অধিক পরিমাণে জুলুম করেছি। তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার ক্ষমতা কারো নেই। অতএব আমি আমার অপরাধ সমূহের জন্য তোমার নিকটে ক্ষমা প্রার্থনা করছি। আমার উপর রহমত বর্ষণ করো, আমার উপর অনুগ্রহ করো, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময়। আমি আবারও বলছি অর্থটা, হে আল্লাহ, আমি আমার নিজের উপর অধিক পরিমাণে জুলুম করেছি। তুমি ছাড়া আমার অপরাধ ক্ষমা করার ক্ষমতা কারো নেই। অতএব আমি আমার অপরাধ সমূহের জন্য তোমার নিকটই ক্ষমা প্রার্থনা করছি। আমার উপর রহমত বর্ষণ করো, আমার উপর অনুগ্রহ করো, নিশ্চয়ই তুমি অত্যন্ত ক্ষমাশীল ও দয়াময়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সুন্দর করে দরুদ শরীফ পাঠ করব, দোয়া মাসসুরাটি পাঠ করব, খাতায় বারবার লিখব। আমরা নামাজের যে দোয়াগুলো সূরাগুলো আছে, আমরা যারা পারি না, ইনশাআল্লাহ আমরা এই রমজানে তা শিখে নেব এবং নামাজ পড়ার অভ্যাস করে নেব। যারা নামাজ পড়ি না, যারা আম্মুর পাশে দাঁড়িয়ে বা পারি না, আম্মুর পাশে দাঁড়িয়ে পড়তে পড়তে শিখে যাবে। সবাই অবশ্যই চেষ্টা করবে। চেষ্টা করলে আল্লাহ তাআলা সব কিছুই দেন। তো সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, সবার জন্য দোয়া করবে। আমরা কঠিন সময়ের মধ্যে পার করছি, আমরা যেন এই কঠিন সময় থেকে বের হয়ে আসতে পারি। তোমাদের এই ছোট ছোট হাতগুলো আমাদেরকে সেখানে পৌঁছে দেবে। তোমরা অবশ্যই আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাইবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আবারও অনলাইন ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম।